রাওয়ালপিন্ডিতেও হতে যাচ্ছে হাই স্কোরিং ম্যাচ, তেমনটাই আভাস দিলেন পিসিবির হেড কিউরেটর টনি হ্যামিং। জানান আবহাওয়াজনিত কারণে পিচে থাকবে না ঘাস। অতিরিক্ত ঠান্ডার কারণে টস জিতে ফিল্ডিং করা দল পাবে বাড়তি সুবিধা। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে শুভদেব নাথের রিপোর্ট। রাওয়ালপিন্ডির 22 গজ সবসময় ব্যাটারদের পক্ষেই কথা বলে। 1992 সালে প্রতিষ্ঠিত নয়নাভিরাম স্টেডিয়ামটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তেমনটাই হতে যাচ্ছে। বাউন্ডারি লাইন কিছুটা ছোট হওয়ার কারণে 4 ছক্কার দেখাও মিলবে বেশ। 29 বছর পর আইসিসি ট্রফিতে আয়োজক পাকিস্তান। 2020 সাল পর্যন্ত এ গ্রাউন্ডের গড় ছিল 250। তবে নতুন ধারার ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে 2021 থেকে ধীরে ধীরে বদলাতে থাকে পিন্ডি স্টেডিয়াম। ঘাস ছেঁটে ফেলে ব্যাটারদের জন্য স্বর্গভূমি বানানো হয় এই গ্রাউন্ডসকে। 2023-এ এসে তাই তো গড় রান রেট দাঁড়ায় 310। শীতের শেষ দিক হওয়ায় উইকেটেও ঘাস নেই। আমরা চেষ্টা করেছি স্পোর্টিং উইকেটের। ব্যাটারদের জন্য খুব একটা চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ অপেক্ষা করবে বোলারদের জন্য। মাঠের উইকেট সংখ্যা 13টা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি তৈরি করেছে 4টা। একটিতে নেট অনুসরণের জন্য ছেড়ে দিয়ে বাকি 3টিতে হবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার ম্যাচ। এখানকার আবহাওয়াটা পিচের জন্য গুরুত্বপূর্ণ, তবে টস জিতে গেলে অবশ্য ভিন্ন কথা। রাতের আলোয় বোলিং এখানে খুবই কষ্ট। যত বড় রানই থাকুক না কেন বোর্ডে, ডিফেন্ড করতে স্কিলের পাশাপাশি থাকতে হবে ভাগ্যের সাহায্য। তবে 350 নয়, এ মাঠের জন্য 300 রানটাই যথেষ্ট। সোমবার রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, আর ম্যাচটি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। শুভদেব নাথ, নিউজ 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।